সোনাই সোনাই তোমার বিয়ে হয়ে যাবে, তুমি খুব আনন্দ পাচ্ছ না? ড্রেস আমি এনেছে, আমি নতুন একটা ড্রেস পরবো তার জন্য। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধাস প্রিয়া ব্লগ। নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত। এখন 8টা বাজে আর আজকে ঠান্ডাটা বেশ কম আর ভালো লাগছে। বসন্তকাল বসন্তকাল একটা ফিলিংস আসছে, আবার হয়তো ঠান্ডা আসবে, বাট আজকে দেখো কুয়াশা নেই, কিচ্ছু নেই, আর খুব সুন্দর। মানে আমাদের রুমের এই ভিউটা কিন্তু সত্যিই আমার খুব ভালো লাগে। দেখো রুম, সাইডে সুন্দর জানালা খুলে দিলে। সকালে উঠে স্নান করে নিলাম। হ্যাঁ, শীতের সকালে স্নান করতে তো খুবই কষ্ট, তাও কি বলো তো, এটা তো আমাকে যেহেতু প্রত্যেক দিন কাজে যেতেই হয়, তো সকাল সকাল স্নান টান করেই রেডি হতে হয়, তো ওই জন্য ভাবলাম যে এই কাজটা, বড় কাজটা আগে কমপ্লিট করে নিই, তারপরে বাকি কাজগুলো হবে। সোনাইয়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল, সোনাই আজকে বিকেলে আসবে, ওই জন্য বেশ আনন্দও হচ্ছে। পরপর তো মেয়েটাকে আর এরকম পাবো না, এরপরে বিয়ে হয়ে যাবে। তো দেখো, বিয়ের পরে আর আগের মধ্যে তো অনেক পার্থক্য আছেই আছে, যে যত আমরা যাই বলি না কেন। যাই হোক, ও আসবো, ওই জন্য বেশ ভালো লাগছিল। আর এদিকে আজকে বৃহস্পতিবার, আমাদের বাড়িতে নিরামিষ হয়, তো ওকে কী খেতে দেবো, আমার বাড়িতে যেই আসুক না কেন আমার মাথায় ঘুরঘুর করে আমি কী রান্না করব, কী খেতে দেবো, আমার বেশ ভালো লাগে। তো আমি ওটাই ভাবছি। আর সোনাই তো এখন মানে সত্যি কথা বলতে ও খুবই কম খায়, খুব মানে বাচ্চাদের থেকেও একদম কম খায়। যাই হোক, তাও তোমার দাদাভাইকে বলেছি সন্ধেবেলা পনির আনতে, কী করে, ও তো রাতে ভাত টাত খাই না। যাই হোক, এখন সকালটা একটু ফাঁকা আছি, রান্নাবান্নাগুলো করব পরের দিকে। তো আমি বসে না, আমার টুকটাক লেখার কাজ ছিল, আমি বসে একটু লিখে নিচ্ছি। অনেক কাজগুলো ছিল অনেক দিন ধরে, তো এই কাজটা আমি লিখছি বসে। আর এখন গল্পের বই পড়ছি, বঙ্কিমচন্দ্রের ইন্দিরাটা পড়া শুরু করেছি। অর্ধেক হয়েছে, আরও বাকি আছে, ওটা এবারে আমাকে শেষ করতে হবে। মোটামুটি আমার অনেকগুলোই উপন্যাস, অনেকগুলোই পড়া হয়েছে, কারণ এই বই পড়ার অভ্যেসটা আজ না, অনেক দিন থেকেই আছে। ওটা আমাকে তাড়াতাড়ি শেষ করে আরেকটা আমি নতুন গল্প দেখেছি। আর কাঁথিতে বইমেলা হয়েছিল, তোমাদের সঙ্গে তো ভিডিও করা হয়নি, ওখানে গেছিলাম, একটা বই এনেছি, ওই বইটা আমাকে ধরতে হবে। দেখো, ফ্রি টাইম পেলে কিন্তু এইগুলো করি। স্কুলেও আমার একটা গল্পের বই আছে, আমি যখন স্কুলে আমার ক্লাস থাকে না বা একটু ফ্রি টাইম থাকে, টিফিনের সময়টা, আমি কিন্তু ওই সময়টা ওই বইটা পড়ি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধাস প্রিয়া ব্লগ। নতুন একটি ভিডিওতে অনেকখানি স্বাগত। আজকে বৃহস্পতিবার, ভুলে গেছিলাম কী বার অ্যাকচুয়ালি। আজকে বৃহস্পতিবার, চলো বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করছি। কি কি করি না করি দেখতে থাকো, আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব শেয়ার করব। সকালে উঠে নিজের টুকটাক কাজ থাকে, ওগুলো কমপ্লিট করে এরপর নিচে যাব, রান্নাবান্না ওগুলোর কাজ তো আমার আছেই। আর সামনেই বাড়িতে পুজো, ওটা নিয়েও চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, লোকজন এসছে, মানে কাজ টাজ করছে, বাড়িতে পুজো হলে যা হয়। আজ বলে আজ নয়, বরাবর কিন্তু সকালটা আমাকে আমার নিজের মতো একটু কাটিয়ে, মাইন্ডটা ফ্রেশ করে, একটু ঠান্ডা করে আমি কাজে নামি। তো আমার সকালটা সুন্দরভাবে নিজের মতো আমি কাটিয়েছি। নেমে দেখি তোমাদের দাদাভাই আমার জন্য আর তার মায়ের জন্য, দুজনের জন্য 2টো গ্লাসের ছোলার ছাতু করে রেখেছে। বাবা তো খাবে না, বাবা বাড়িতে পুজো টুজো করে তারপরে খাবে। যাই হোক, আমি আমার ছোলা ছাতুটা খেয়ে নিলাম, মা কোন দিকে গেছে এসে খাবে। এদিকে আমি রান্নাবান্নার দিকে হাত দিই, কি করব দেখি। মা ওদিকে সব রকম সবজি কেটে রেখে দিই, একটু সকালবেলা সবজিটা কেটেই রেখে দেয়। আমি মাঝে মাঝে সবজি কাটি, নাহলে বেশি মা কেটে রেখে দেয়। সবজিগুলো কাটা আছে, ওদিকে শাক ভাজা করব, বিনস ভাজা, আর তার সঙ্গে করব ফুলকপি দিয়ে ডাল। ব্যাস, নিরামিষের দিন আর এর থেকে বেশ কিছু আর করতে ইচ্ছে করে না। আর আলু 2টো সেদ্ধ করে নেবো, ডালে সেদ্ধ করা আলুগুলো না বেশ টেস্টি হয়। বেশ কয়েকদিন ধরে তোমার দাদাভাইকে বলছি যে গান্ধী মেলা যাবো, নিয়ে চলো নিয়ে চলো। ও আমাকে বলছিল শনিবার নিয়ে যাবে, কি জানি শনিবার নিয়ে যায় নাকি। কারণ আমি ভেবেছি বেশ কয়েকটা জুয়েলারি নেওয়ার আছে, সামনে তো বিয়ে বাড়ি আছে, সবসময় তো সোনা গয়না পরবো তা নয়, কিছু কিছু ওকেশনের জন্য কিছু কিছু জুয়েলারি, যদি মেহেন্দি অনুষ্ঠান হয় তো ওখানে কিছু জুয়েলারি পরতে হবে। তো ওই জন্য গান্ধী মেলায় গিয়ে কয়েকটা জুয়েলারি নেব, চুড়ি সেট নেব, এগুলো ভাবনা চিন্তা করে রেখেছি, তার মধ্যে পরে দেখা যাবে। স্নান টান করে এই এলাম, রান্নাবান্নার কাজ কমপ্লিট করে। আর আজকে মাথায় হেনা দিয়েছি, আর যেদিন আমি হেনা দিই ওই দিন কিন্তু আমি শ্যাম্পু করি না। অনেক দিন বাদে মাথায় একটু হেয়ার কেয়ার করলাম, কিছুই করা হতো না।
তো আজকে জাস্ট ভালো করে মাথাটা ধুয়ে নিলাম, কালকে শ্যাম্পু করব। আর শনিবার দিন একটা ভালো কাজ আছে, যদি সাকসেসফুল হয় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। শনিবার দিন মানে অনেক দিন থেকে প্ল্যানিং ছিল, বাট হচ্ছিল না। যদি শনিবার দিন কাজটা ঠিক মতো হবে একদম দেখি, তাহলেই তোমাদের সঙ্গে শেয়ার করব। নিচে নামবো, খাওয়া দাওয়া হয়নি, দেখি তোমাদের দাদাভাই যদি ছেড়ে দিয়ে আসে ভালো, নাহলে স্কুটি নিয়েই যাবো। কী হয় বলো তো, ওর উপরে ডিপেন্ড করলে আমার একটু মাঝে মাঝে মানে আমি চাই আমি 10:30টার মধ্যে স্কুল ঢুকে যাব। অ্যাকচুয়ালি নিয়ম 11টা 10:40 বা 10:40-এর মধ্যেই ঢুকে যাওয়া উচিত। তো আমার ভালো লাগে আমি 10:20-তে স্কুলে ঢুকে একটু বসবো, রেস্ট নেবো, তারপরে আবার সারাদিনের যুদ্ধে নামবো। কি হয়েছে, আমি নিজে যখন স্কুটি চালিয়ে যেতাম এরকমই যাই, কিন্তু যখন তোমাদের দাদাভাইয়ের উপরে আমাকে ডিপেন্ডেন্ট হতে হয় তখন কি হয়, ওরও কাজ থাকে, তো সব কিছু মিলেমিশে টাইমে পৌঁছে যাই। 10:30 থেকে 10:40-এর মধ্যেই পৌঁছে যাই, কিন্তু গিয়ে সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়তে হয়, ওটাই আমার কষ্ট হয়। যদি ছেড়ে দিয়ে আসে তো ভালো, নাহলে আমি একাই যাব। আর আজকে না শরীরটা ভালো লাগছে না বলতে কেমন অ্যাসিড হয়ে গেছে, খাবো কি খাবো না ওটাই ভাবছি। আবার না খেলে পরে দুপুরবেলা বেশি খিদে পাবে, তখন কি করব, ভাল লাগছে না, মুখটা খালি টকটক হয়ে আছে। আজকে রান্না করেছি ফুলকপির ডাল, এখানটায় আছে আলু সেদ্ধ, শাক ভাজা, আর নিচে বিনস ভাজা। তাড়াতাড়ি করে একটু খেয়ে এবারে স্কুল ফেরার পথে তোমাদের দাদাভাই আনতে গেছিলো, ফেরার পথে ডাব খেলাম। মাঝে মাঝেই কিন্তু ফেরার পথে আমরা ডাব খেয়েই বাড়ি ফিরি। ওদিকে সোনাই পৌঁছে গেছে, সোনাই অটোতে এসছিল, তো ওই জন্য তাড়াতাড়ি করে ডাবটা খেয়ে তোমার দাদাভাইকে বললাম চলো চলো আর দেরি করা যাবে না। সোনাই পৌঁছেছে, আর বলছিলাম যে একটু ক্যামেরার দিকে এসো, একটু সময় এলো, তাকালো, আবার চলে গেল, পুরো কার্টুন, একটা কার্টুন। আর সোনাই কি খাবে, সোনাইয়ের জন্য একটু মিষ্টি কিনে নিয়ে যাব, ও যদি মিষ্টি খায়। আর আজকে বাইরের খাবারটা খুব একটা নিয়ে যেতে চাইছে না, যেহেতু বৃহস্পতিবার আছে, বাইরের খাবার মানে ওই ডিম, এগরোল, চাউমিন ওই হয়। আর ভেজ যতই নিয়ে যাই না কেন, ভেজ আর থাকে না। সোনাই আজকে এসছে, ওর জিজু ওকে ছেড়ে দিয়ে আমাকে আনতে গেছিল। আর ওদিকে দেখো এসেই কি করছে না, বাজে লাগছে। এই যে আরেকজন এসছে, নাও না নাও না, বাজে লাগছে। হাই গাইস, দেখো আমার দিদি একটা নতুন ড্রেস এনেছে আমার জন্য। না গো, ওর জন্য না, আমি অনেকদিন ড্রেস এনেছে। আমি নতুন একটা ড্রেস পরবো, তার জন্য অনেকদিন থেকে একটা ড্রেস খুঁজছি, ড্রেস নিব, তাই জন্য দিদি এটা আমাকে কিনে দিয়েছে। তো দেখো কেমন লেগেছে, অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। আমার নতুন ড্রেস এসছে, আমার বোন দেখো, আগে ওটা কারেন্ট যদিও নেই, কারেন্ট নেই কেন গো, তোমার শালি এসছে, ঘরটা আলোকিত হয়ে থাকা উচিত, আলোময়। তোমার শালি এসছে, তোমার ঘর অন্ধকার কেন? এই আমার জামাটা চকচক করছে না, ওই জন্য বললাম যে লাইটটা অফ করে দাও, এই আমার জামার আলোতেই পুরো ঘর আলো হয়ে যাবে। তোমার একমাত্র শালিকা এসছে, তোমার লাইট নেই, এটা ঠিক না। দিদি খাচ্ছ কেন, ভালো জিনিস নেগুলো না আমি খাবো না, না হোক নাও একটু, আমি খাবোই না। এত কনসিয়াস কেন? নাও। হ্যাঁ যাচ্ছি, টাকা এদিকে আয়। শোনাই নামুনা বলছে আমার ভালো লাগছে না, বাজে কথা বলে দিব, বাজে কথা বলে দিব। কি বাজে কথা জানো বলো? শোনাই শোনাই, তোমার বিয়ে হয়ে যাবে, তুমি খুব আনন্দ পাচ্ছ না? সোনাইর বিয়ে হয়ে যাবে, কাঁদছো না? আনন্দ পাচ্ছ? বরের সঙ্গে ঘুরবে। ও সোনাই, সোনাই গো, দেখি মুখটা দেখি, বিয়ে হয়ে যাবে দেখি, দুটো মুখ তো চেঞ্জ হয়ে যাবে, দেখি দেখি, সাজ পোশাক চেঞ্জ হয়ে যাবে।
দেখি মুখটা সরা, হাতটা সরাও মুখ থেকে। আমার যা বয়স হয়ে গেছে দেখাতে ইচ্ছে নেই। বিয়ে হয়ে যাবে, আমি এরকম বসে থাকবো, আমার এই বাড়ির সামনে দিয়ে শোনাই যাবে তার শ্বশুর ঘর, এরকম একটু। অনেকে দেখেছি বিয়ের পরে প্রচুর ঘ্যাম বেড়ে যায়, কথা বলে না বাপের বাড়ি এসে। একটু হাই করলে হাই করবে, হ্যাঁ বাবা একটু। অনেকে দেখেছি বিয়ের পরে যদি বরকে নিয়ে আসে তো আর কাউকে চিনবে না, রেডি ড্যাড হয়ে যায় নাকি? বিয়ে হয়ে গেছে, বর হয়ে গেছে, আর কাউকে চিনবে না। বডিগার্ড পেয়েছে না? বডিগার্ড শোনা, কি বলছো? নিজেকে গৃহবাড়িতে কি বলছো বলো, একটু তাকিয়ে বলো। বর হচ্ছে গৃহপালিত প্রাণী, যাকে যেরকম পারা যায় অত্যাচার করা যায়, তাও সে ঘরেই থাকে। যেরকম তুমি একটা গৃহপালিত প্রাণী। প্রচুর অত্যাচার করি মনে হচ্ছে। দিদি, তোমার যদি রচনা লিখতে হয়, বর রচনা লিখো। তুমি প্রথমেই এটা লিখবে, আমার বর একটা গৃহপালিত প্রাণী। दिल का आलम मैं क्या करूं, मैं क्या ভুলে গেছে, ভুলে গেছে। জানো, তাকাও, একটু তাকাও। সবাই বলছে দাদা ভাইয়ের গান খুব ভালো লাগে। এদিকে তাকাও, এদিকে তাকাও। एक चेहरे ने बहुत, তোমার গানের থেকে चेहरे ने बहुत दिल को। आगे गानটা মুখস্থ হইতা বলে। আচ্ছা মুখস্থ করে